যে রহমতে আলম সালামে ফরমাইছেন ফাতিহা হইল শিফাউ মিন কুল্লি দায়, সব বেমারের দোয়াই। বেমার তো একজাত নাই, ফিজিক্যাল আছে, মেন্টাল আছে, নানান ধরনের সব বেমার খেয়াল করে পড়লে সুরে ফাতিহায় শিফা হয়ে যায়। জমজমর পানি মানুষের ক্যান্সার হইলে, মারাত্মক বেমার হইলে আমরা হইয়া দিই জমজমর পানি খাইতে সময় শুবে না, থইয়া দরুদ শরীফ পড়িয়া খেয়াল করতে হইব যে রসুলে পাক সাহেব ফরমাইছেন আজ জমজমু লিমা শরীফ হল এটার আগে খাই। এখন আমি আইলাম যেন শীত বস্ত্র বা ইটা পাঠাও এই নামে যাই কোনো মাশাআল্লাহ আমার হলাউটি সাগর মিয়া বলে কিছু কমল বার্তা শুনিয়া আমি আজি রয়েছি। এইটা যেন পাঠাও আমি যাই। এটা কিতা লাগি ইসালে সবর লাগে, সোয়াব রেসানির লাগে। ই কমল ওখান যাইব কিনি ওভারও না। নকশবন্দি আর বহুত উপরের দরজার বুজুর্গে তান পীর মসজিদর লাগে কিন্তু সিন্নি করলাম মিসকিনটা খাওয়াই না। মরাকাবাত বইলা যে এটা কবুল হইল কি না, দেখো যে নুরানি খাঞ্চার মাধ্যমে হজাহানো সন্তানকে পরিবেশন করা হবে। আমি ঈদে তান সন্তান ওয়ালিদ সাহর লাগি যে সদকা খড্ডা শীত বস্ত্র আল্লাহর কাছে কামনা করিয়া যে আল্লাহ আমরা যেন আমরা মা বাবারে না বলি, এটার লাগি কিছু গভীর জ্ঞান করতে হবে। ও ইটা জিনিস যেন বাটা হয়ে যায়। ওদিন আমি দরকার 3.5 কমল বাটিলাম। রোহিঙ্গা যে আমার সামনে উইডো অনেকের স্বামীরে আপনার দীর্ঘ পথ অতিক্রম করার সময় যে পাহাড় জঙ্গলে আশ্রয় হয়েছিল তারা মারিলেও হয়েছে। এর আর গেছে আমি যাই যেন একটা শান্তি পাই। কোনটা দিতে হইলে আমার মা বাবার ইচ্ছালে সবর লাগে দিই। আজকেও তোরা শরীর কইব উদ্দেশ্য আমার মাই বাবার ইচ্ছালে সবর লাগে তোরা ক্যাশ দিব। আমরা স্মরণ করতে হইব মাঝে মাঝে দাম্ভিক মস্তককে অবনত করে শুধু হট্টগুলোর না থাকিয়া উপরের জিনিসের বাইরে খেয়াল করলে ফায়দা হয়। এই নক্ষত্র খচিত আকাশ, এই সুন্দর চাঁদ, বালাই হাওরের মাঝখানে যখন রোহিঙ্গাতে দাঁড়ায় অনেক স্মৃতি মনে পড়ে। মায়ের কুলে বৈশি বারান্দা, চাঁদ উঠছে, কত আশা ভরসা মায়ের। আজকে চাঁদ আকাশে দেখে কিন্তু আমার মা নাই, কর হারিয়েছে, বাবা নাই। গুজারিশ আপনারা সেদিনমতো যে জেলা পারবেন দোয়া তো করব। ইলা আমার এক নেক বন্ধু এজনে কইলা যে বাক্সর মাঝে প্রতিদিন পীড়া পয়সা তৈরি আর তার ফুয়াই হতে হয়, নাতি হতে হয়। জিজ্ঞায় বলে আমার মা বাবার ইশালে সবল লাগে জমাইয়া রাখে। এটা কোন আমল লাগবো? হঠাৎ বেওয়া একজনের স্বামী মারা গেছে, এতিম বাচ্চা ওপর লইয়া কষ্ট করডা মাসর বাদে বার করে দিলেই আমি ওভাবে মা বাবার ইশালে সবল লাগি প্রত্যেক দিনও কিছু না কিছু আল্লাহর হস্তে দেওয়া দরকার। তৌফিক আল্লাহ বাক্সয় করে রাখি দিন যে ওগুলোর বাদে কিছু রাখলা। আর মাস 10 দিন পরে যে সময় প্রয়োজন হইল শাড়ি দিলা। আমার ওয়ালিদ সাহেবে যখন দেখতাম এই ধরনের কাজও খুব বেশি উৎসাহিত করতাম। কিছু পড়াশোনা করছি সিলসিলার বুজুর্গ সম্পর্কে। সবল জিন্দগির প্রায় অর্ধেক গেছে খালি মানুষের হাজত পুরা করা, আর প্রায় 3 ভাগের 1 ভাগ গেছে গিয়ে আপনার নির্জন বাস, পাহাড়ে জঙ্গলে থাকছে। কিন্তু শরীয়তের খেলাফ কোনটা নাই, শরীর অকারে খেদমতে ফলটা হইল কি সবচেয়ে আগে। এটা দিয়ে আত্মার আনন্দ পাওয়া যায়। বিভিন্ন রকমের কমল বাট হইব, ঠিক আছে, বিয়ার আগে দিন যদি আমি আইব আপনারা পরিবার